এই ফোনে রহস্য ফাঁস করে দেওয়া হলো, লাইক করতে ভুলবেন না। বক্সে কি থাকে? সাধারণত টেকনো ক্যামন 30 ফোনে যেগুলো পাওয়া যায়। টেকনো ক্যামন 30 স্মার্টফোন, ফাস্ট চার্জার প্রায় 33 ওয়াট, ইউএসবি টাইপ সি কেবল, সিলিকন প্রোটেক্টিভ কেস, ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর পিন, স্ক্রিন প্রোটেক্টর অনেক সময় আগে থেকেই লাগানো থাকে। এই ফোনের খারাপ দিক সম্পূর্ণ বিস্তারিত। প্রসেসর খুব শক্তিশালী নয়। এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি হিলিও সিরিজের মিড রেঞ্জ চিপসেট থাকে। হেভি গেমিং করলে ল্যাগ হতে পারে। দীর্ঘ সময় পাবজি দা ফ্রি ফায়ার খেললে হিটিং সমস্যা দেখা যায়। ফ্ল্যাগশিপ পারফরম্যান্স আশা করা যাবে না। ক্যামেরা নাম বড় হলেও সবসময় ভালো না। কাগজে বড় 50 এমপি বা তার বেশি লেখা থাকলেও সবসময় ফলাফল ভালো হয় না। সমস্যা, রাতের ছবি অনেক সময় নয়েজ বেশি হয়। জুম করলে ডিটেল কমে যায়। ভিডিও স্টেবিলাইজেশন মাঝামাঝি। প্লাস্টিক বডি, ফোনের ডিজাইন সুন্দর হলেও পিছনে প্লাস্টিক ব্যাগ, সহজে স্ক্র্যাচ পড়ে, প্রিমিয়াম ফিলিং কম। ওয়াটার প্রোটেকশন নেই। এই ফোনে সাধারণত IP68 বা IP67 ওয়াটার রেজিস্ট্যান্স থাকে না। ফলে বৃষ্টিতে বা পানিতে নষ্ট হওয়ার ঝুঁকি। পানিতে পড়লে বড় সমস্যা হতে পারে। স্টিরিও স্পিকার সব মডেলে নেই, কিছু মডেলে। সিঙ্গল স্পিকার, সাউন্ড খুব জোরে না, ব্যাস কম। সফটওয়্যার আপডেট সীমিত। টেকনোফোনে সাধারণত 1-2 বছর অ্যান্ড্রয়েড আপডেট, অনেক প্রি ইনস্টলড অ্যাপস থাকে, মাঝে মাঝে অ্যাডস বা নোটিফিকেশন। ক্যামেরা বাম্প বড়, ফোনের পিছনে ক্যামেরা অংশ একটু উঁচু। সমস্যা, টেবিলে রাখলে নড়াচড়া করে। কভার না ব্যবহার করলে ক্যামেরা স্ক্র্যাচ হতে পারে। দাম অনুযায়ী কিছু ফিচার নেই। কিছু প্রতিযোগী ফোনে যেগুলো থাকে কিন্তু এখানে নাও থাকতে পারে। ওয়্যারলেস চার্জিং, প্রিমিয়াম গ্লাস বিল্ড, ফ্ল্যাগশিপ লেভেল ক্যামেরা। সংক্ষেপে সমস্যা, এই ফোনের প্রধান খারাপ দিকগুলো হলো গেমিং পারফরম্যান্স অ্যাভারেজ, নাইট ক্যামেরা মাঝামাঝি, প্লাস্টিক বিল্ড, ওয়াটার প্রোটেকশন নেই, সফটওয়্যার আপডেট কম, স্পিকার কম।